নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সার। বিগত বছরের কোয়েশ্চেনের মধ্য থেকে বাছাই করা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা তোমাদের সাথে আলোচনা করব। তার সাথে থাকছে প্রশ্ন সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এই যে এক্সট্রা নোটসগুলো তোমাদের সাথে আমরা আলোচনা করছি, এই এক্সট্রা নোটসগুলো তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করবে। এই এক্সট্রা নোটসগুলো কিন্তু তোমাদের খুব হেল্প করবে পরীক্ষাতে, সেই কারণে তোমরা কেউ এই তথ্যগুলো মিস করবে না। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ক্লাসটা কন্টিনিউ দেখতে থাকো এবং সঠিক উত্তর আমাদের কমেন্টে তোমরা জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে কিন্তু এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন ক্লাসগুলি কিন্তু করতে থাকো। তাহলে চলো আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। 1 নাম্বার প্রশ্ন, কোন ভারতীয় নৃত্যশিল্পী মণিপুরী নৃত্যের জন্য 2018 সালের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন? সঠিক উত্তর অপশন বি, আখাম লক্ষ্মী দেবী। নেক্সট দেখি, একটি হ্যান্ডবল দলে ড্যাশ জন খেলোয়াড় থাকে? অপশন সি, 7 জন খেলোয়াড় থাকে। নেক্সট, কত্থক কথার অর্থ কী? সঠিক উত্তর অপশন ডি, গল্পকাররা। নেক্সট প্রশ্ন দেখি, কোন নৃত্যের ধরনকে একাহার্য বলা হয়? সঠিক উত্তর ভারতনাট্যম নৃত্যকে। নেক্সট, বাস্কেটবলে 2টি দল রয়েছে, প্রতিটি দলে ড্যাশ জন খেলোয়াড় থাকে? সঠিক উত্তর অপশন ডি, 5 জন। নেক্সট, গীতা মাহলিকের কোন নৃত্যশৈলীর খ্যাতি আছে? সঠিক উত্তর অপশন বি, ওড়িশি নৃত্যশৈলীর খ্যাতি আছে। নেক্সট, নিম্নের কোন রাজ্যে ভিশু উৎসব পালিত হয়? সঠিক উত্তর অপশন সি, কেরালা রাজ্যে। নেক্সট, আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশন বি, হকি খেলার সাথে যুক্ত আগা খান কাপ। নেক্সট, নিচের কোনটি বামহুম ও টিকচিক বাদ্যযন্ত্র আবিষ্কার করেছেন? সঠিক উত্তর অপশন ডি, মোয়া সুবং। নেক্সট, আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশন এ, শরৎ। নেক্সট, পোঙ্গল হলো 4 দিনব্যাপী ফসল কাটার উৎসব যা আখ এবং ড্যাশের মতন ফসল কাটার সময় উদযাপিত হয়? সঠিক উত্তর অপশন এ, ধান। আখ এবং ধানের মতন ফসল কাটার সময় এই পোঙ্গল উৎসবটি উদযাপিত হয়। নেক্সট, মোহিনীঅট্টম নৃত্যে অবদানের জন্য নিম্নের কোন শিল্পী সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন? সঠিক উত্তর অপশন সি, গোপিকা বর্মা। নেক্সট, উপজাতীয় নৃত্য বাইগার জন্য কে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন? সঠিক উত্তর অপশন বি, অর্জুন সিং ধুরবে। নেক্সট দেখি, পারফর্মিং আর্ট ওট্ট মথুরলাল কোন রাজ্যের? সঠিক উত্তর অপশন এ, কেরালা। নেক্সট, কর্ণাটক সরকার প্রতি বছর ড্যাশ উৎসবের আয়োজন করে যেটিতে নৃত্য, নাটক এবং সঙ্গীতের এক চিত্তাকর্ষক পরিবেশনা দেখা যায়? বিজয়নগরের কাছে অবস্থিত গ্রামে শত শত বছর আগের পাথর ও ধ্বংসাবশেষের মধ্যে আয়োজন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হাম্পি নৃত্য উৎসবের আয়োজন করে। নেক্সট, শাকুর খান এবং পণ্ডিত রামনারায়ণ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশন সি, সারেঙ্গি বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। নেক্সট, নিচের কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী পদ্মভূষণ প্রাপ্ত সর্বকনিষ্ঠ ছিলেন? সঠিক উত্তর অপশন বি, সোনাল মানসিংহ। নেক্সট, নিম্নের কোন রাজ্যে হর্নবিল উৎসব পালিত হয়? সঠিক উত্তর অপশন এ, নাগাল্যান্ড। নেক্সট, কোন রাজ্যের সঙ্গে অম্বুবাচী মেলা যুক্ত? সঠিক উত্তর অপশন ডি, আসাম। নেক্সট, আসাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? রুদ্রবীণা। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট, কোন নৃত্যশৈলীতে অবদানের জন্য যতীন গোস্বামী বহু পুরস্কার পেয়েছেন? সঠিক উত্তর অপশন এ, শাস্ত্রীয় নৃত্যশৈলীতে অবদানের জন্য যতীন গোস্বামী বহু পুরস্কার পেয়েছেন। নেক্সট, কোন নৃত্যশৈলী তাণ্ডব এবং লাস্য উভয়ের সাথেই যুক্ত? সঠিক উত্তর অপশন সি, মণিপুরী।
শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে। তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো ভিডিওটিতে, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটি শেয়ার করে দাও। তোমরা টাইমের মধ্যে সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে এবং সন্ধ্যা 7টায় ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন এই ইম্পর্টেন্ট ক্লাসগুলি অবশ্যই দেখতে থাকো, ক্লাসগুলিতে অংশগ্রহণ করো, সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। তোমাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও পর্যন্ত যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশান, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে চলো তোমরা ততদিন আমাদের ভিডিওগুলি আরও ভালো করে দেখতে থাকো। ধন্যবাদ।